দেখবি কিন্তু হ্যাঁ এই অঙ্কটা দেখেছিস 2020 কত ছোট একটা অঙ্ক দিয়েছিল, ইজি অঙ্ক দিয়েছিল, তো নিজেরাও বুঝতে পারছিস, তো জাস্ট করিয়ে দিই, একটু প্র্যাকটিস করিয়ে দিই। বলছে ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মিস্টার রয় অ্যাজ অন 31 ডিসেম্বর 2022। তাহলে লেখ ইন দ্য বুকস অফ, কি লিখবি বল, মিস্টার, ইন দ্য বুকস অফ মিস্টার রয়। তারপর কি করেছি দেখ, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে তো, ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার কি বলেছে 31 ডিসেম্বর 2022 লেখ। সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এইগুলো তো লিখলাম না, জানিস তো, এটা পার্টিকুলারস রুপিস, পার্টিকুলারস রুপি, এগুলো জানিস, কি বলবো এগুলো। ব্যালেন্স শিট অ্যাজ অন কত লিখবি, 31/12/22, দেখেছিস তো, এখানে লিখলাম ফর দ্য ইয়ার এন্ডেড আর এখানে লিখলাম অ্যাজ অন, কেননা ব্যালেন্স শিট একটা নির্দিষ্ট দিনে হয় তাই বলা হয় অ্যাজ অন, ঠিক আছে তো। আর ফর দ্য ইয়ার এন্ডেড মানে সারা বছর ধরে হয়, তাই ফর দ্য ইয়ার এন্ডেড, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। স্যার কিভাবে অঙ্ক করবো জানিস তো, প্রথমে অ্যাডজাস্টমেন্ট কর। আচ্ছা ট্রেডিং করতে মোটামুটি ট্রেডিং করতে লাগবে এতটা জায়গার মধ্যে ট্রেডিং নেমে যাবে, এটা ট্রেডিং, ঠিক আছে তো। আর এটা কি পিএল, বুঝতে পারছিস। চ প্রথম পয়েন্ট বলছে ক্লোজিং স্টক 50,000, জানিস তো কোথায় বসে ক্লোজিং স্টক, যা যা জানিস বসিয়ে দে, যেখানে যেখানে বসে বসিয়ে দে। ক্লোজিং স্টক একটা বসবে কারেন্ট অ্যাসেটসে, লেখ ক্লোজিং স্টক কারেন্ট অ্যাসেটসে লেখ কত টাকা, 50,000 টাকা। ক্লোজিং স্টক কারেন্ট অ্যাসেটসে লেখ 50,000 টাকা। আর একটা বসবে ট্রেডিং এর কেইটে লেখ বাই ক্লোজিং স্টক কত টাকা, 50,000 টাকা। হয়ে গেল ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 5% পার অ্যানাম, তাহলে তোকে খুঁজতে হবে ফার্নিচার ছিল কত, 15,000 টাকা। তো ফার্নিচার কোথায় বসে, ফিক্স অ্যাসেটসে লেখ, ফিক্স অ্যাসেটসে লেখ 15,000 টাকা। আর ডেপ্রিসিয়েশন কি করতে হয়, মাইনাস করতে হয়, কত পার্সেন্ট বলেছে, তাহলে 15,000 এর 5% করলে কত হয় জানিস, 750, বাদ দিয়ে কত হয় জানিস, 14,250। তাহলে ডেপ্রিসিয়েশন কোথায় আসে জানিস, কোথায় আসবে, পিএল এর ডেবিটে লেখ 2, লেখ 2 ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, 2 ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত টাকা, 750 টাকা। নেক্সট প্রভিশন অন ডেটার্স, মানে কি ওই প্রভিশন ফর ব্যাড ডেট, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, প্রভিশন অন ডেটার্স মানে প্রভিশন ফর ব্যাড ডেট, কত বলেছে 2%। কার উপর হয় এটা, ডেটার্স এর উপর। কিরে তোর কিছু আটকেছে, দেখ সুন্দর বোর্ডে করে দিচ্ছি, ও কারো খাতার দিকেও দেখাতে না, সুন্দরভাবে বোর্ডে করাচ্ছি, এক একটা করে ধরে ধরে করাচ্ছি, কোনো পয়েন্ট করাচ্ছি এদিক ওদিক করছি না, বুঝতে পারলি তো। আমি দুটো পয়েন্ট বলেছি এখনো পর্যন্ত, 3 নম্বর পয়েন্ট বলবো, সব বলবো ধরে ধরে, ভয় পাওয়ার কিছু নেই। তো প্রভিশন ফর ব্যাড ডেট 2% বলেছে, তো প্রভিশন ফর ব্যাড ডেট কার উপর হয়, ডেটার্স এর উপর হয়। ডেটার্স খোঁজ কত আছে, হ্যাঁ ডেটার্স এর 50,000, তার কারেন্ট অ্যাসেটস এর ডেটার্স, ডেটার্স 50,000, তো এর উপর 2% হবে প্রভিশন, প্রভিশন 2% কত হচ্ছে 1,000 টাকা, তাই তো। 50 থেকে 1,000 বাদ দিলে কত হয়, 49,000 টাকা। বারবার ক্লাসে বলেছিলাম এই যে ডেটার্স থেকে যে প্রভিশনটা বাদ দিলি, এই প্রভিশনটাকে কি প্রভিশন বলে, নতুন প্রভিশন, তাই তো। আর পুরনো প্রভিশন ট্রায়াল ব্যালেন্সে থাকবে, দেখ ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে একটা প্রভিশন দিয়েছে কত টাকা, 1,200 টাকা। তাহলে বড় কে, পুরনো বড় না নতুন বড়, পুরনো বড়। পুরনো বড় হলে কোন দিক লিখতে বলি, পিএল এর কেইটে, এক লাইন ছেড়ে লিখবো, বাই লেখ বাই প্রভিশন ফর কি লিখবো, ব্যাড ডেট, ওল্ড, ওল্ড ছিল 1,200, নিউ ছিল কত 1,000, বাদ দিয়ে 200 টাকা। আশা করি বুঝতে পেরেছিস, কোনো সমস্যা নেই এখানে। আর কি দিয়েছে স্যার, লাস্ট পয়েন্ট আউটস্ট্যান্ডিং স্যালারি 2,000 টাকা। আউটস্ট্যান্ডিং স্যালারি কোথায় আসবে, কারেন্ট লায়াবিলিটিস লেখ, কারেন্ট লায়াবিলিটিতে লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা, 2,000 টাকা, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং স্যালারি কোথায় লিখলাম, লায়াবিলিটিতে লিখলাম, আউটস্ট্যান্ডিং তো বাকি আছে। আর একটা কোথায় যাবে, স্যালারির সঙ্গে যোগ হয়, পিএল এর ডেবিটে লেখ 2 স্যালারি, স্যালারি কত ছিল বল, 20,000 প্লাস আউটস্ট্যান্ডিং 2,000, তাহলে 20 সঙ্গে 2 যোগ করে কত হলো, 22,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট শেষ, দেখ অ্যাডজাস্টমেন্ট শেষ। অ্যাডজাস্টমেন্ট ঠিক করার চেষ্টা করি, জানিস অঙ্কে ফাইনাল অ্যাকাউন্টে কি ভুল হয় স্টুডেন্টের, দেখা গেছে ও অ্যাডজাস্টমেন্টেই ভুল করে। আর ভুলে, আর পোস্টিং ট্রায়াল ব্যালেন্স দেখে দেখে সবাই পোস্টিং করতে পারে, কোনো সমস্যা হয় না। ভুল কোথায় হয়, অ্যাডজাস্টমেন্টে।
সুতরাং অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার হতে হবে, বুঝতে পারলি তো? দেখে 22 সালে অঙ্ক কিছুই ছিল না, নর্মাল অঙ্ক, একদম ইজি অঙ্ক ছিল, তো একদম ইজি অঙ্ক ছিল। 22 সালটা পরীক্ষা হবে জাস্ট ওই করোনা চলছিল, সিলেবাস কমিয়ে পরীক্ষা নিয়েছে, কোশ্চেন ইজিই করেছিল 22 সালের পেপার। সে তোর 11 এর কোশ্চেন হোক আর 12 এর কোশ্চেন হোক, জলের মতন কোশ্চেন করেছিল, ঠিক আছে? 22 সালে সব কোশ্চেন ইজি আছে। যাই হোক, এই শোন, ক্যাপিটাল, এই দেখ না ভাই, এই দেখে করতে পারি তো, বোর্ডে করে দিয়েছি দেখ, এমন না যে মুখে মুখে ডিকটেট করছি অঙ্ক করছি, তো বোর্ডে করে দিয়েছি, সুন্দর সুন্দর দেখে রাখতে পারবি। হ্যাঁ, তো দেখে টোক ক্যাপিটাল, ক্যাপিটাল কত ছিল? 1 লাখ টাকা। ক্যাপিটাল কত ছিল? 1 লাখ টাকা। এই যে ক্যাপিটাল, এখানে লিখবো 1 লাখ টাকা, তাই তো? হয়ে গেল। তারপর কি বলেছে পর? বিলস পেবেল, বিলস পেবেল 22,000 টাকা। বল দেখি বিলস পেবেল কোথায় বসে? লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, বিলস পেবেল কারেন্ট লাইবিলিটি কত টাকা? 22,000 টাকা, তাই তো? নেক্সট কি বলেছে দেখ, ক্যাশ, ক্যাশ বসে কারেন্ট অ্যাসেটস এ, লেখ কত টাকা? 1200। পারচেজ, পারচেজ কোথায় বসবে দেখ, পারচেজ জানিস তো? পারচেজ কত বলেছে বল? 1,20,000। তাহলে পারচেজ কোথায় বসে জানিস তো? ট্রেডিং অ্যাকাউন্টের উপরে কি লিখবো? ওপেনিং স্টক লিখে নে আগে, টু ওপেনিং স্টক, তারপর লিখবো টু পারচেজ, তাই না? কত? 1,20,000। নেক্সট কি বলেছে? ওপেনিং স্টক কত বলেছে? 35,000 টাকা। ওপেনিং স্টক কত বলেছে? ওপেনিং স্টক কত বলেছে? 35,000 টাকা, ঠিক আছে না? তারপর কি বলেছে স্যার? ক্রেডিটার্স কোথায় বসে? ক্রেডিটার্স কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, ক্রেডিটার্স কারেন্ট লাইবিলিটি, লেখ ক্রেডিটার্স কত টাকা? কত? 24,000 টাকা। নেক্সট, নেক্সট কি বলেছে পর? ডেটার্স হয়ে গেছে। মেশিনারি কোথায় বসে? মেশিনারি ফিক্স অ্যাসেটস, ফিক্স অ্যাসেটস, ঠিক আছে? ফিক্স অ্যাসেটস, মেশিনারি ফিক্স অ্যাসেটস এ বসে, লেখ ফিক্স অ্যাসেটস টাকা কত? 60,000। তারপর কি বলেছে বল? সেলস, সেলস কত দিয়েছে? 2 লাখ টাকা। ট্রেডিং এন্ড ক্রেডিট লেখ বাই সেলস 2 লাখ টাকা, ঠিক না? তারপর কি বলেছে? ফার্নিচার হয়ে গেছে। বিল ডিসেবল কোথায় বসে? এই তুই বল দেখি, বিল ডিসেবল কোথায় বসে বল? এই বিল ডিসেবল কোথায় বসে বলতে পারবি? বল। অ্যাসেটস এ বসে। কোন অ্যাসেটস? কারেন্ট অ্যাসেটস, লেখ বিল ডিসেবল কারেন্ট অ্যাসেটস। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিছুই নেই দেখ না। 22 সালের পেপারটা সবচেয়ে ইজি পেপার দিয়েছিল, কিছুই ছিল না অঙ্কের মধ্যে। বিল রিসিভেবল কারেন্ট অ্যাসেট কত টাকা? নেক্সট, রেন্ট এন্ড রেটস কত টাকা ছিল? পিএল এর ডেবিট লেখ টু রেন্ট এন্ড রেটস। নেক্সট কি বলেছে পর? প্রভিশন ফর ব্যাড ডেট হয়ে গেছে। ওয়েজেস, ওয়েজেস কোথায় আছে? ট্রেডিং এন্ড ডেবিটে 16,000, লেখ ট্রেডিং এন্ড ডেবিটে লেখ টু ওয়েজেস 16,000। সব হয়ে গেছে, শেষ। অঙ্ক মেলাবো এবার। দেখ মুখোমুখি করছি, 2 লাখ আর 50 যোগ করে প্রথমে কি করবো? প্রথমে মেলাবো কি করে জানিস? ফাইনাল এখন মেলাতে হয় প্রথমে ট্রেডিং, তারপর পিএল, তারপর ব্যালেন্স শিট। তো ট্রেডিং এ চলে আয়। তো ট্রেডিং এ কোন দিকে আগে বেশি যোগ করবো? দেখ সবসময় ক্রেডিট দিকে যোগ করবো সবসময়, কারণ ক্রেডিট দিকে বেশি হয়, জেনারেলি জেনারেলি বেশি হয় ক্রেডিট দিকে, ঠিক আছে? তো 2 লাখ আর 50 যোগ করে 2,50,000, সেই 2,50,000 টাকা লেখ। এর যোগফল কত হচ্ছে? 1,20,000 আর 16 হচ্ছে 1,36,000, 1,36,000 আর 35 হচ্ছে 1,71,000। তাহলে 2,50,000 থেকে 71 বাদ দিলে 29 আর 50 মানে 79,000 টাকা, তাই তো? দেখ তো প্রফিট কি 79,000 টাকা বেরিয়েছে? প্রফিট হচ্ছে 79,000 টাকা। তাহলে এখানে কি লিখবো? টু গ্রস প্রফিট সিডি, ঠিক আছে? সেটাই আবার এদিকে লিখবো বাই গ্রস প্রফিট বিডি কত? 79,000 টাকা। তো 79,200 টোটাল, হ্যাঁ কি না? উনআশি আর 200 থেকে এগুলো বাদ দেবো একটা করে। কত? 46,450, লেখ টু নেট প্রফিট। এটা যেটা বেরোলো তাকে বলে টু নেট প্রফিট। কত? 46,450 বেরিয়েছে সবার, দেখে নে। 46,450 বেরিয়েছে প্রত্যেকের। এটা কি করতে হয়? ক্যাপিটালের সঙ্গে যোগ করতে হয়, লেখ যোগ দিয়ে লেখ নেট প্রফিট 46,450, টোটাল হচ্ছে 1,46,450, যোগ কর শেষ অঙ্ক।
যোগ করে দেখ, যোগফল বেরোবে 1,94,450। এখানে লেখে 1,94,450। অঙ্ক শেষ হয়ে গেল। তোদের স্কুলে হাফ ইয়ারলি ছিল নাকি ফাইনাল অ্যাকাউন্ট? না। স্কুলে হয়ে গেছে ফাইনাল অ্যাকাউন্ট না করছে? বুঝতে পারছিস তো নিশ্চয়ই? আর কোনো অসুবিধা হচ্ছে স্কুলে অঙ্ক করাতে কি অসুবিধা হচ্ছে? যখন অঙ্ক করাচ্ছে তোদের বুঝতে অসুবিধা হচ্ছে? হয়ে গেল, ফাইনাল অ্যাকাউন্ট শেষ করে দিলাম অঙ্কটা, ঠিক আছে? একটা অঙ্ক দিচ্ছি এখন কর, তারপর আমি আরেকটা অঙ্ক করাবো। 47 কোশ্চেনটা পড়ছি, মন দিয়ে শোন। বলছে ফ্রম দ্য ফলোইং লেজার ব্যালেন্স অ্যাজ অন 31 মার্চ 2022, তার মানে ফর দ্য ইয়ার এন্ডেড হবে 31 মার্চ 2022, তাহলে অ্যাজ অন হবে 31 মার্চ 2022। মন দিয়ে শুনবি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে তো? ফর মিস্টার পি চক্রবর্তী, কার বই করতে বলে? পি চক্রবর্তী, লিখবি অবশ্যই মিস্টার পি চক্রবর্তী। এইগুলো যেগুলো লিখছে এগুলো না লিখিস না, পরীক্ষায় 1 নাম্বার কিন্তু কাটা যাবে, আগে বলে দিলাম কাটা যাবে, কিন্তু এইগুলো লিখতে হবে। কিন্তু স্যার টাইম ছিল না বলে লিখতে পারিনি, ওর কোনো মানে নেই, কিন্তু এরকম ভাবে বলে লাভ নেই, লিখতে হবে তোকে মিস্টার পি চক্রবর্তী, ঠিক আছে তো? লিখলাম, সব কমপ্লিট হয়েছে। তারপর কি? ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। অনেকে কি করে আমি তোকে বলছি, অনেকে না ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা করে খুলবে, তারপর আবার দাগ কাটবে, অনেকে করে। বন্ধু আমি তো বলছি 11 এর স্কুলে যখন করাবে এটাই করবে, আমি তো বলছি এটাই করাবে 11 এর স্কুলে। ওরা ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা করে দাগ কাটবে, হয়ে যাবে ট্রেডিং শেষ, তারপর আবার পিএল এর দাগ কাটবে, তারপর পিএল শেষ হবে, তারপর ব্যালেন্সের দাগ কাটবে, এটাই করে। তাহলে কটা দাগ কাটলো? একটা, দুটো, তিনটে আলাদা আলাদা দাগ কাটলো, সময় লাগলো। আমি কি করলাম? আমি করলাম একটা অ্যাকাউন্টের মধ্যে এই প্রথম পার্টটাকে বলে দিলাম ট্রেডিং, পরের পার্টটাকে বললাম পিএল। কি বললাম? প্রথম পার্টটাকে বললাম ট্রেডিং, পরের পার্টটাকে বললাম পিএল। কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? কেন আমি এখানে লিখে দিলাম তো ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস একটার মধ্যেই করছি, প্রথমটা ট্রেডিং, পরেরটা পিএল, ঠিক আছে? আর একটা কথা, স্কুলে যখন অঙ্ক করাবে বা তোরা যদি বই ফলো করিস দেখবি এইগুলো বইতে কিছু লেখা নেই, কিচ্ছু লেখা নেই, কিচ্ছু আমি লিখি, কিচ্ছু লেখা নেই। এটাকে বলা হয় ব্যালেন্স শিটের মার্শালিং, ঠিক আছে? ব্যালেন্স শিটের মার্শালিং করা, আমি ব্যালেন্স শিটের মার্শালিং করলাম, মার্শালিং করে করলাম। এতে সুবিধা কি? ধর কোনো একটা পরীক্ষায় তোমাদের এমসিকিউ আসবে, তাই না? ধর বললো প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা কি ধরনের অ্যাসেট? তোরা বলি অ্যাসেটস, কিন্তু কি অ্যাসেটস? তাহলে তুই এখানে ভাগ করতে করতে তুই বুঝে গেলি ফিক্স অ্যাসেট। বললো কি একটা কারেন্ট লাইবিলিটির উদাহরণ দাও, এমসিকিউ বলে একটা কারেন্ট লাইবিলিটির উদাহরণ দাও, 4টে অপশন বলে দিল, বলো কোনটা এর মধ্যে কোনটা, তখন তুই এগুলো করতে করতে বুঝিয়ে যাচ্ছে এই পয়েন্টটাই হবে, তোকে থিওরি পড়তে হলো না আলাদা করে। অনেক কিছু বেনিফিট হয়ে গেল এখান দিয়ে, এমসিকিউর অনেক কাজ হয়ে যাচ্ছে এখান দিয়ে, ঠিক আছে তো? তো এগুলো মাথায় রাখতে হবে, কোনো সমস্যা নেই। দেখ শোন, একটা করে আমরা কি করেছি, অ্যাডজাস্টমেন্ট পড়বো। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট পড়ছি, সুন্দর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, এত সুন্দর অ্যাডজাস্টমেন্ট আমি এখনো পর্যন্ত পাইনি বুঝিস, এখনো পর্যন্ত যে তোদের যে বছর করালাম এখনো পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট পাইনি, আজকে পেয়ে গেলাম। আগের বছরই এসেছিল পরীক্ষায় অ্যাডজাস্টমেন্টটা, খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল। দেখ কটা, দেখ তুই ভালো করে দেখছিস পরীক্ষায় কটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল দেখেছিস? 5খানা অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল, বেশি দেয়নি দেখ। এবং সব কটা অ্যাডজাস্টমেন্ট করে জাস্ট একবার পর, খুব কঠিন দিয়েছিল অ্যাডজাস্টমেন্ট গুলো, অজানা অ্যাডজাস্টমেন্ট, সব কোনো জানা অ্যাডজাস্টমেন্ট। কি বলেছে? মার্কেট প্রাইস অফ ক্লোজিং স্টক। আচ্ছা ক্লোজিং স্টকের একটা গল্পটা বলে দিই, জানিস ক্লোজিং স্টকটা কি হয়? ক্লোজিং স্টক তো তুই দেখলি কোথায় বসে, বসানোটা ব্যাপার না, টাকাটা ব্যাপার। বসাতে তুই পারবি স্যার ক্লোজিং স্টক একটা কারেন্ট অ্যাসেটসে বসবে, একটা ট্রেডিং এর ক্রেডিট, ঠিকই বলেছিস, টাকাটা কত? কি নিয়ম জানিস? একটা অ্যাকাউন্ট, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি এটা মেনে করি, আমরা যে অ্যাকাউন্টেন্সি করি এএস মেনে অ্যাকাউন্টেন্সি করি, এএস মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ও আমাদের যেমন ভাবে বলবে তেমন কাজ করতে হবে, ও যেদিক যেতে বলবে সেদিক যাবো, এটা হচ্ছে এএস। এএস যা বলবে আমাকে তাই শুনে করতে হবে কাজ। এএস মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড একটা 2 বলে একটা কথা হয়, 2 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 আছে, 2 এএস 2 তে কি বলা হয় জানিস? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। কি বললাম? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি মানে স্টকের সম্পর্কে বলা হয়, স্টক সম্পর্কে বলা হয়েছে। পরীক্ষা এমসিকিউ দিয়েছিল একবার বা দিতেও পারে, তোকে বলতে পারে কি এএস 2 তে কি সম্পর্কে বলা হয়, তখন বলতে হবে, বললো এএস 2 সম্পর্কে ডেপ্রিসিয়েশন সম্পর্কে বলা হয়েছে, নাকি ইনভেন্টরি মানে স্টক সম্পর্কে বলা হয়েছে, নাকি এরকম বলবে 4টে অপশন কোনটা, তখন বলতে হবে এএস 2 তে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরির কথা বলা হয়েছে। ইনভেন্টরি মানে স্টক, ইনভেন্টরি মানেই হচ্ছে স্টক, মানে বুঝতে পারলি তো? তাহলে এএস 2 তে কার কথা বলা হয়েছে? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি মানে স্টকের কথা বলা হয়েছে। স্যার কি বলা হয়েছে একটু বলুন, এএস 2 তে কি বলা আছে? এএস 2 তে বলা হয়েছে তুমি স্টকের ভ্যালু কত টাকা দেখাবে, এটা বলে দিচ্ছি, স্টকের ভ্যালু কত টাকা দেখাবে। কত টাকা দেখাবো স্যার? কত টাকা দেখাবো ভালো করে শোন, কস্ট প্রাইস, ঠিক আছে, আর মার্কেট প্রাইস, ঠিক আছে। এই দুটোর মধ্যে
দেখ এখানে কোশ্চেনে বলেছে, দেখ কষ্ট দিয়েছে মার্কেটে দিয়েছে, তো দুটো অ্যামাউন্টে দিয়েছে। স্যার কোন ভ্যালুটা দেখাবো এটা যে আমি বুঝতে পারছি না, কোনটা দেখাবো সেটা তো বলে দিয়েছে, S2 তে বলেছে কোন ভ্যালুটা দেখাতে হবে। কি বলেছে? এই দুটোর মধ্যে যে ভ্যালুটা ছোট সেটাকে দেখাতে হয়, ঠিক আছে? তো এরপর আমি ধর অঙ্ক করার সময় না, পর আমি বলে দিলাম এই টাকা দিয়ে চল ছোট অ্যামাউন্টটা তুই বসিয়ে দে। ব্যাপারটা সেটা করে ভালো করে বুঝতে হবে যে এটা কোথায় বলা আছে, এই কথাটা S2 তে বলা আছে। কারণ পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারে, দিতেই পারে শর্ট কোশ্চেন, বলতে পারে S2 তে কি বলা আছে, বা বলতে পারে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে, তখন বলতে হবে S2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই শর্ট কোশ্চেনটা, পরীক্ষায় দেয়, ঠিক আছে? তো কি বললাম বুঝতে পারলি তো? তাহলে S2 তে বলা আছে। তেমনি আমরা যখন ডেপ্রিসিয়েশন করব, ডেপ্রিসিয়েশনেরও একটা আছে এত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে, যেমন AS6 এ ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে, AS6 এ ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে, ঠিক আছে? এরকম সব সেকশন আছে। তারপর অ্যাকাউন্টিং, তারপর 12 এ যখন উঠবো AS3 তে বলা আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এরকম সব AS আছে, এক একটা AS আছে, ঠিক আছে? তো AS1 2 3 4 5 6 হয়তো তোদের সব জানতে হবে না, বাট বললাম AS1 2 3 4 5 1 থেকে 20 অবধি আছে, 1 থেকে 20 অবধি আছে। সব আস্তে আস্তে সময় পড়বি, পড়তে পড়তে জানতে পারবি। যাই বুঝতে পারলি তো কি বললাম? আমি এতটা ডিটেইলসে কেন বললাম, যাতে না ভুলিস, কোনোদিন যাতে না ভুলিস যে ক্লোজিং স্টকের ভ্যালু কত হবে, কস্ট আর মার্কেট যেটা ছোট, ঠিক আছে? তো ক্লোজিং স্টকের ভ্যালু কত হবে, কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস, হুইচ ওয়ান ইজ লোয়ার। তাহলে কত টাকা আছে বল এখানে? কস্ট প্রাইস কত ছিল? দেখ কস্ট ছিল কত, 30,000 টাকা, সরি মার্কেট ছিল 30,000 টাকা আর কস্ট ছিল 32,000 টাকা। তুই বল না 30 আর 32 ছোট কোনটা? 30,000 টাকা। তাহলে এখানে লিখে দেখ ক্লোজিং স্টক 30,000, ব্যাস শেষ হয়ে গেল। কিন্তু তাহলে এখানে 30,000 টাকা কি ছিল বল? মার্কেট। তাহলে আমাকে যদি বলে, কেউ যদি বলে স্যার ক্লোজিং স্টক কোন অ্যামাউন্ট নিতে হয়, ধর কোন একটা বন্ধু বলে দিল এই ক্লোজিং স্টকটা মার্কেট প্রাইস নিতে হয়, ভুল কথা বলেছে, ভুল কথা বলেছে, মার্কেট না। আজকে এখানে মার্কেট ছোট বলে মার্কেট বললো, তাহলে মার্কেট কখনো কষ্ট ছোট হতে হয়, তখন কষ্ট নেব, যেটা ছোট সেটা। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এখানে লিখবো কি, বাই ক্লোজিং স্টক, লাইক বাই ক্লোজিং স্টক কত টাকা? 30,000 টাকা। আমরা যখন গ্র্যাজুয়েশনে উঠবো একটা চ্যাপ্টারই আছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, এটা তুই একটা অ্যাডজাস্টমেন্ট মিলি, ওখানে একটা চ্যাপ্টার আছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, ইনভেন্টরি ভ্যালু কি করে করতে হয়, ঠিক আছে? তো ক্লাস 12 এ উঠে কস্টে চ্যাপ্টার আছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, ফিফো লিফো শিখতে হবে, ঠিক আছে? ওখানে আছে ক্লাস 12 এ। নেক্সট, প্রথম অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। তারপর বলছে ফার্নিচার আর মেশিনের উপর 10%। তাহলে খোঁজ ফার্নিচার ছিল কত? দেখ 12,000 টাকা, এখানে লিখবো দেখ ফিক্স রেট ফার্নিচার 12,000 টাকা, তার থেকে 10% ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে কত হচ্ছে? 1200 টাকা, বাদ দিয়ে কত হচ্ছে? 10,800। যেটা তোরা বারবার ভুল করছিস জানি, আমি দেখলাম এতক্ষণ ধরে অঙ্ক করাতে গিয়ে, এতদিন ধরে অঙ্ক করাতে গিয়ে একটা জিনিস দেখতে পারলাম, তোরা সব ডবল পোস্টিং করতে পারছিস না, কি বলতো? ডেপ্রিসিয়েশন করতে ভুলে যাচ্ছিস, বারবার ভুলে যাচ্ছিস। তাহলে দেখ, তা আমি লিখলাম না ডেপ্রিসিয়েশন, সঙ্গে সঙ্গে বসাই, যখন আমি ভুলে যাচ্ছি তাহলে সঙ্গে সঙ্গে করি। যখনই অ্যাডজাস্টমেন্ট সঙ্গে সঙ্গে দু জায়গায় পোস্টিং করবি, নাহলে অঙ্ক মিলবে না। আমি আগে বলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে করবি, স্যার পরে করব, ভুলে যাবি, পরে করতে গেলেই ভুলে যাবি, সঙ্গে সঙ্গে করবি। তাহলে এখানে ছিল ডেপ্রিসিয়েশন, পিএল এ ডেবিটে লেখ টু ডেপ্রিসিয়েশন, এই আসতে এই কথা বলিস না, টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার কত টাকা? 1200 টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট, স্যার মেশিনের উপর 10%, মেশিন ছিল কত? 40,000 টাকা। লেখ মেশিন লেখ 40,000 টাকা, লেখ মেশিন লেখ 40,000 টাকা, ফিক্স রেট লিখবো মেশিনারি, লেখ মেশিনারি 40,000 টাকা। তার থেকে ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট ছিল? 10%, মানে কত? 4,000 টাকা, বাদ দিয়ে 36,000 টাকা। সেটা আবার পিএল এর ডেবিটে লিখবো, টু ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কত টাকা? 4,000 টাকা। কত সুন্দর ভাবে হয়ে গেল, দুটো পয়েন্ট আমি তোদের সামনে করিয়ে দিলাম। 3 নম্বর, আউটস্ট্যান্ডিং স্যালারি বলেছে কত? 2,100। তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি কি এক ধরনের লাইবিলিটি? তো কারেন্ট লাইবিলিটি। কি লাইবিলিটি? কারেন্ট লাইবিলিটি। কত টাকা আউটস্ট্যান্ডিং স্যালারি? 2,100 টাকা হয়ে গেল। আর একটা কি করতে হয়? ডবল পোস্টিং স্যালারির সঙ্গে যোগ করতে হয়, তাই তো? স্যালারি, খোঁজ স্যালারি কত ছিল, স্যার 5,000 টাকা। টু স্যালারি কত? 5,000 টাকা ইনারে, তার সাথে যোগ করব আউটস্ট্যান্ডিং কত টাকা? স্যার 2,100 টাকা, যোগ করে কত হচ্ছে? 7,100 টাকা। ঠিক আছে, হয়ে গেল। ডি নম্বর পয়েন্ট পেরেছিস? সব তো ফটাফট করে অঙ্কগুলো করছিস। ডি নম্বর পয়েন্টের অ্যাডজাস্টমেন্ট বল, পেরেছিস? ডি নম্বর অ্যাডজাস্টমেন্ট কি করেছিস? ওইলো পিএল এ বাই ইন্টারেস্ট নীল, অ্যাকুইট ইন্টারেস্ট প্লাস করেছি 800, আর দিয়ে অ্যাসেট দিকে লিখেছি। ঠিক করেছিস, ঠিক, একদম ঠিক করেছিস, এটাই হবে। ঠিক আছে, তাহলে কি বলছে শুনছিস তো? বলবো 4 নম্বর পয়েন্ট বলি, ডি নম্বর পয়েন্ট, ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভড। ঠিক আছে, কি বলেছে? ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট, অ্যাক্রুড মানে জানিস?
অ্যাক্রু মানে জানিস অ্যাক্রু? তো শিখিয়েছিলাম 11 যখন বেসিক অ্যাকাউন্টিংটা করলাম, প্রথম দিকে করেছিলাম অ্যাক্রুড। অ্যাক্রুড মানে জানিস তো? অ্যাক্রুড মানে ডিউ বাট নট রিসিভড। বুঝিস কি বললাম? আবার অ্যাক্রুডের একদম পাতি একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, আউটস্ট্যান্ডিং মানে কি জানিস? আনপেড। আমি বলি আউটস্ট্যান্ডিং মানে আনপেড বললি, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং মানে আমি বলি বাকি, পাতি কথায় বাকি, একদম নর্মাল ল্যাঙ্গুয়েজ। আউটস্ট্যান্ডিং মানে বাকি। স্যার অ্যাক্রুড মানে কি বলুন না? বাকি। বুঝিস কি বললাম? দুটো মানেই বাকি। শুনলি কি বললাম? এর পরের চ্যাপ্টার যখন করবো না ইনকাম এক্সপেন্ডিচার, এই কথাটা বারবার ইউজ হবে। আউটস্ট্যান্ডিং মানেও বাকি, শুনছিস তো? পরের চ্যাপ্টার পরের দিনই আরম্ভ করবো ইনকাম এক্সপেন্ডিচার, পরের দিনই আরম্ভ করবো, তখন দেখবি বারবার আউটস্ট্যান্ডিং আর অ্যাক্রুড এই কথাগুলো বারবার ইউজ হবে। কারণ এই কথাগুলো ভালো করে জেনে রাখ, পরের চ্যাপ্টারে এটাই আলোচনা হবে, আউটস্ট্যান্ডিং আর অ্যাক্রুড, আর কিছু নেই, খেলা ওখানে এটাই, আউটস্ট্যান্ডিং আর অ্যাক্রুড। তা আউটস্ট্যান্ডিং মানে কি বললাম বল? বাকি। অ্যাক্রুড মানে বাকি। কেউ যদি বলে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি, ভুল বলেছে। কেউ যদি বলে অ্যাক্রুড মানে অ্যাসেট, ভুল বলেছে। অ্যাক্রুড মানেও অ্যাসেট নয়, আবার আউটস্ট্যান্ডিং মানেও লাইবিলিটি নয়। তাহলে আউটস্ট্যান্ডিং মানেও বাকি, অ্যাক্রুড মানেও বাকি। আউটস্ট্যান্ডিং যদি খরচ বাকি থাকে, ভালো করে শোন, লাইবিলিটি। যদি খরচ বাকি থাকে তখন তাকে বলে লাইবিলিটি, কিন্তু যদি ইনকাম বাকি থাকে তখন তাকে বলে অ্যাসেটস। কি বললাম? খরচ বাকি থাকলে লাইবিলিটি, আর ইনকাম বাকি থাকলে অ্যাসেটস। তো এখানে কি বলেছে ভালো করে পড়। এখানে বলেছে ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ। তার মানে বলেছে কি স্যার, এটা তো অ্যাক্রুড মানে বাকি, কিন্তু কি বাকি আছে? এই লাইনটা পড়ে কি বুঝতে পারলাম? কি বাকি আছে? হ্যাঁ, ইনকাম বাকি। ইন্টারেস্টটা পরের কথা, আমি আগে বেসিকটা বলছি, তারপর আমি অঙ্কে পড়বো। এখানে অ্যাক্রুড মানে বাকি, কিন্তু কি বাকি আছে? লাইনটা পড়ে কি বুঝলি? আয় বাকি আছে নাকি ব্যয় বাকি আছে? আয় বাকি আছে। তো ইনকাম বাকি থাকা, সেটা আমার কাছে কি? অ্যাসেটস। বুঝতে পারলি? এটা হচ্ছে কনসেপ্ট। ওখানে যখন ইনকাম করবো না, ওখানে লেখা থাকবে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। অনেক স্টুডেন্ট কি করে, ফাইনাল অ্যাকাউন্ট করে যায়, ও জানে আউটস্ট্যান্ডিং মানেই তো লাইবিলিটি। তো আমি যখন জিজ্ঞাসা করি, বলেন আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন জিনিসটা কি? বলে লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন লাইবিলিটি নয়, ওটা অ্যাসেটস। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন অ্যাসেট। স্যার কেন অ্যাসেট? ধর সাপোজ আমার একটা ক্লাব আছে, ক্লাবে মেম্বার আসে তো, ক্লাবে মেম্বার আসে, তো মেম্বারদের থেকে আমি কি নিই? চাঁদা নিই। মেম্বারদের থেকে চাঁদা নিচ্ছি, তা চাঁদা ওরা বাকি রেখেছে, সেটা আমার লাইবিলিটি? তা আমার কাছে অ্যাসেটস। কিন্তু ওই সবাই স্টুডেন্ট মুখস্থ করে, ও কি বলবে? আউটস্ট্যান্ডিং। না দেখেই বলে আউটস্ট্যান্ডিং মানেই তো লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং লাইবিলিটি। এটা এর মধ্যে দেখারও কিছু নেই। কি করেছিলাম? বেসিক অ্যাকাউন্টিংটা প্রথম দিকে শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা করে, রেভিনিউর কনসেপ্ট শিখিয়েছিলাম। রেভিনিউ শিখিয়ে, রেভিনিউতে পরিষ্কার ভাবে লিখে লেখা ছিল। ঠিক আছে, তো যাই হোক, কি বললাম? অ্যাক্রুড ইন্টারেস্ট, তাই তো? অ্যাক্রুড ইন্টারেস্ট ডিউ বাট নট রিসিভড। তাহলে এটা আমার কাছে কি স্যার? এটা তো আপনার অ্যাসেট। কেন অ্যাসেট? কারণটা বুঝতে পারলি কেন অ্যাসেট? ঠিক আছে, ইনকাম বাকি, তাই অ্যাসেট। তাই এখানে অ্যাসেটে লিখবি অ্যাক্রুড ইন্টারেস্ট, ACCRUED, অ্যাক্রুড ইন্টারেস্ট। কত টাকা বলেছে? 500। যদি তোর পরীক্ষার সময় অনেক সময় না টিচাররা ব্রেন টেস্ট করার চেষ্টা করে, এখানে অ্যাক্রুড না দিয়ে যদি আউটস্ট্যান্ডিং দিত আরো মজা লাগতো। অনেক স্টুডেন্ট যদি এখানে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট দিত, কি ভুল করতো? ও এখানে লিখে দিত, ওখানে লিখে দিত। ব্যাপারটা বোঝা যাচ্ছে, কনসেপ্টটা বুঝতে হবে। ঠিক আছে, তো তোর মাথায় রাখতে হবে বাকি কিসের বাকি? এক্সপেন্স বাকি না ইনকাম বাকি? এক্সপেন্স বাকি এখানে, ইনকাম বাকি এখানে, এটা মাথায় রাখতে হবে। এটাই মাথায় রাখতে, আর কিচ্ছু না। আচ্ছা, কে 500 বললো আমাকে? আচ্ছা ঠিক আছে, 800 হয়ে গেল। এবার দেখ ভালো করে শোন, ইনকাম বাকি ছিল কত? 800 টাকা বাকি ছিল। কিন্তু ভালো করে দেখ তো, ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে ইন্টারেস্ট বলে কোনো অ্যামাউন্ট ছিল? ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে ইন্টারেস্ট বলে কি কোনো অ্যামাউন্ট ছিল? না, কোনো অ্যামাউন্ট ছিল না। তার মানে কি? মানে দেখ, আমি তোকে বলছি, তুই কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিস, তুই কোনো একটা জায়গায় টাকা পয়সা লাগিয়েছিস, তাহলে টাকা পয়সা লাগালে কি হয়? ইন্টারেস্ট পাওয়া যায়। হিসাব করে দেখা গেল তোর 800 টাকা ইন্টারেস্ট পাওয়ার কথা, তুই 1 টাকাও পাসনি। তোর 800 টাকা পাওয়ার কথা, তুই 1 টাকাও পাসনি, পুরো টাকাই তো বাকি আছে। বাকি এখানে বসে গেল। তাহলে ইনকামটা কত ছিল তোর? 800 টাকা। তাহলে ইনকামে বসবে। কোথায় বসবে? এই যে এইদিকে বসবে। ক্রেডিট দিকে লিখবি বাই ইন্টারেস্ট রিসিভড, 800 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? অর্থাৎ তোর 800 টাকা পাওয়ার কথা, তুই 800 টাকায় 1 টাকাও পাসনি, তাহলে পুরো টাকা বাকি আছে। আশা করি বুঝতে পেরেছি এটা কি বলেছে। এই এন্ট্রি আমি যে হোমওয়ার্ক দিলাম, এই এন্ট্রি অনেকবার পাবি, এই এন্ট্রিটা পার্টিকুলার এন্ট্রিটা অনেকবার পাবি। লাস্ট বলে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%, তাই এটা কার উপর? ডেটার্স এর উপর, তাই তো? তো ডেটার্স লাইক 50,000 মাইনাস দিয়ে কর প্রভিশন
5% মানে 2500 বাদ দিয়ে হচ্ছে 47,500। ঠিক আছে তো? তাহলে প্রভিশন এটা কোথায় বসবে? এটা তো নতুন প্রভিশন, তাই তো? পিএল এর ডেবিট, এখানে পুরনো নেই অঙ্কে। তো প্রভিশন ফর ডাউটফুল ডেট কত টাকা? 2500 টাকা। দেখ আর কি আছে, আর তো কোনো আইটেমই নেই। দেখ আর কোনো আইটেম নেই, আর কোনো আইটেম নেই। জাস্ট এখানে ট্রায়াল ব্যালেন্স গুলো দেখে দেখে বসাবো। অ্যাডজাস্টমেন্ট শেষ, অ্যাডজাস্টমেন্ট শেষ। প্ল্যান্ট এন্ড মেশিনারি বসানো হয়ে গেছে, তাই তো? ড্রয়িংস ক্যাপিটাল থেকে মাইনাস কর 8000 টাকা, মাইনাস কর ড্রয়িংস 8000 টাকা। নেক্সট স্যার, ফার্নিচার হয়ে গেছে। ওপেনিং স্টক 30,000 টাকা, লিখ টু ওপেনিং স্টক। নেক্সট পারচেস কত? 1,10,000, লেখ টু পারচেস 1,10,000। ইনারে লিখবো কারণ রিটার্ন আছে। ঠিক আছে তো? তারপর সেল রিটার্ন, এইদিকে লিখতাম বাই সেলস, তাই তো? তার থেকে মাইনাস করবো রিটার্ন। দেখ সেল রিটার্ন কত দিয়েছে? 5,000 টাকা। সানডে এটা হয়ে গেছে। বিল রিসিভ কত? 12,000 টাকা, লেখা সেট আছে। ওয়েজেস ট্রেডিং এর ডেবিটে লেখ 8,000 টাকা, এক লাইন ছেড়ে। জেনারেল এক্সপেন্স পিএল এর ডেবিটে লেখ 6,000 টাকা। রেন্ট পিএল এর ডেবিটে 6,000 টাকা। তারপর স্যালারি হয়ে গেছে। ক্যাশ অ্যাসেটে লেখ কারেন্ট অ্যাসেটসে 8,000 টাকা। ক্যাপিটাল 1,30,000 এখানে লিখে দে। তারপর সেলস এখানে লেখ 1,35,000। তারপর পারচেস রিটার্ন এর থেকে মাইনাস কর রিটার্ন বলে কত টাকা? 3,000 টাকা। তারপর সানডিকে এইটা এখানে লেখ 30,000 টাকা। লাস্ট পয়েন্ট সানডে ইনকাম পিএল এর কে এইটা লেখ বাই সানডে ইনকাম। অঙ্ক শেষ। কত টাকা? 2,000 টাকা। দেখে নে কতক্ষণ লাগলো আমার টাইম। শেষ। যে সব যোগ বিয়োগ করবো অঙ্ক শেষ। 1,35,000 থেকে 5 বাদ দিলে এটা হচ্ছে 1,30,000, আর 1,10,000 থেকে 3 বাদ দিলে এটা হচ্ছে 1,07,000। তাহলে 1,30,000 আর 30 যোগ করে কত হচ্ছে? 1,60,000। সেই 1,60,000 এখানে লেখ। কথা বলিস না। 30,000 আর 1,07,000, 1,37,000, 1,37,000 আর 8, 1,45,000 মানে 15,000 টাকা হচ্ছে জিপি, তাই তো? জিপি কি 15,000 টাকা বেরিয়েছে? তাহলে এখানে লেখ টু গ্রস প্রফিট সিটি 15,000 টাকা। শেষ অঙ্ক, মানে ট্রেডিংটা শেষ হয়ে গেল। এখানে লেখ বাই গ্রস প্রফিট বিটি কত টাকা? 15,000 টাকা। 15 আর 2 17, 17,800 টোটাল এদিকে। কিন্তু জানিস তো এই অঙ্কটা আমি মনে হয় বুঝতে পারলাম লস হবে মনে হচ্ছে। লস কারণ ডেবিট দিকে বেশি আছে, ডেবিট দিকে বেশি হচ্ছে। হতেই পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে, হতেই পারে, লস হতেই পারে। ডেবিট দিকে বেশি হচ্ছে। দেখ ডেবিটে কত হচ্ছে টোটাল? 4,000 আর 1,000 কত? ও বলে দিল, তবে আমি করলাম না। 26,800। সেটা ওর এখানে লেখ। তার থেকে 15 আর 2 17,800 বাদ দিলে কত হচ্ছে? 9,000 টাকা। তাহলে লস কত হলো জানিস? তোর 9,000 টাকা। এটাকে বলে কি? বাই নেট লস, বাই নেট লস সিটি। নেট লস, লস হলে কি হয়? ক্যাপিটাল বাড়ে না কমে? শিখেছিলাম তো প্রথম দিন। কমে যায়। প্রফিট হলে বাড়বে, লস হলে কমবে। তাহলে মাইনাস দিয়ে লেখ নেট লস 9,000 টাকা। পরের দিন কিন্তু আমরা নতুন চ্যাপ্টার ধরে ফেলবো, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। 6 নাম্বার আসবে পরীক্ষায়, 6 নাম্বার আসবে। ঠিক আছে? 6 নাম্বার আসবে অঙ্ক। ঠিক আছে তো? বেশি দিন লাগবে না, দুদিনের মধ্যে শেষ করে দেবো ওটা। ঠিক আছে তো? কল 1,30,000 থেকে 8 বাদ দিলে 1,22,000, 1,22,000 থেকে 9 বাদ দিলে কত হয়? 1,13,000 নাকি? 1,13,000, 1,13,000 আর 2,000 মানে 1,15,000, 1,15,000 আর 30,000, 1,45,100 টোটাল হলো 1,45,100। দেখ কত হচ্ছে যোগ করে। দেখ 1,45,100।
এই অঙ্কটা আগের বছর এসেছিল পরীক্ষায়, দেখ এত ইজি অঙ্ক ছিল। স্যার কি অঙ্ক এই এনটির মধ্যে, মানে এই যে আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছে কি লিখেছিল টাফ? এনটি, কোনো এনটি আনকমন ছিল, সব কটা এনটি কমন ছিল, করা অঙ্ক ছিল, সব কটা এনটি কমন ছিল, কিছু ছিল না অঙ্ক। এরকমই অঙ্ক পরীক্ষায় আসে।